বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর আরও একটি প্যাসেজ বা লেসনে স্বাগতম জানাচ্ছি। এর আগের লেসনে আমরা স্টিভ জবস সম্পর্কে জেনেছি। এখানে অ্যাপল কোম্পানিতে বা অ্যাপলের যে প্রোডাক্টগুলো আছে সেক্ষেত্রে তার অবদান, ওভারঅল টেকনোলজিতে তার যে প্রভাব বা ইনফ্লুয়েন্স সেটা আমরা দেখেছি। এখন আমরা স্টিভ জবসের ছোটবেলাটা দেখব, তার শৈশবের জীবনটা কীরকম ছিল এবং ছোটবেলায় তার দুষ্টমি এবং অসাধারণ মেধার কথা বলা হয়েছে এই পেসেসে। এবং স্টিভ জবসের এখানে পারিবারিক জীবনের কথা এবং বিভিন্ন শিক্ষকের এখানে ইন্সপায়ারে তিনি যে পড়ালেখা কীভাবে ভালো করেছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো এই লেসনে বা এই ভিডিওটিতে। ঠিক আছে, আমরা খুবই একজন দুরন্তপনা এবং দুষ্ট এবং অসাধারণ মেধার একটি বালক স্টিভ জবসকে দেখতে পাবো এই পেসেসে আর কি। আচ্ছা দেখো তাহলে, কার মেকানিক, এখানে হচ্ছে গাড়ির যে মেকানিক আছে আর কি, পল জবস অ্যান্ড হিজ ওয়াইফের নামটা দেখো এখানে ক্লেরা জবস। অ্যাডপ্টেড মানে কি, এখানে হচ্ছে দত্তক নিয়েছিল আর কি। দত্তক বুঝি না মানে স্টিভ জবসের এরা আসল বাবা মা না, এর আসল বাবা মা অন্য কেউ ছিল, এদের কাছ থেকে দত্তক নিয়ে আসছে এই তোমার পল জবস এবং তার যে ওয়াইফ আছে ক্লেরা জবস আর কি। স্টিভ জবস এই যে হু ওয়াজ অ্যাবর্নেট, যিনি কি পরিত্যক্ত হয়েছিল অ্যাট বার্থ, জন্মের সময় যিনি কি পরিত্যক্ত হয়েছিল এরকম। এরা তো আমেরিকা বা হচ্ছে ইউএস এর নাগরিক। স্টিভ জবসের মা মানে রিয়েল যে মা এবং বাবা, এরা হচ্ছে বিবাহের আগে হচ্ছে কি স্টিভ জবস জন্মগ্রহণ করেছে। এই কারণে স্টিভ জবসের যে রিয়েল মায়ের পরিবার আছে তারা হচ্ছে এটাকে মেনে নিতে চাইতো না। সেই কারণে এরা হচ্ছে ছেলেটাকে দত্তক দিয়ে দিয়েছিল কার কাছে, হচ্ছে এই যে পল জবসের কাছে এবং যে ওয়াইফ আছে এদের কাছে দিয়ে দিয়েছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরও তোমাদের বিষয়টা আমি ভিজুয়াল দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে স্টিভ জবস, এর সত্যিকারের মা এটা, এবং এটা হচ্ছে সত্যিকারের বাবা। তবে এরা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক আর কি। যুক্তরাষ্ট্রের মতো দেশে বিবাহর আগেও কি সন্তান হয়, সেরকমই স্টিভ জবস এদের বিবাহর আগেই সন্তান হিসাবে জন্ম নিয়েছিল। কিন্তু এরা যখন বিবাহ করবে আর কি বা বিবাহ বসবে, তখন হচ্ছে স্টিভ জবসের রিয়েল মা এর যে পরিবার আছে, রিয়েল মায়ের যে পরিবার আছে তারা বিষয়টা মেনে নিতে পারে না আর কি। ঠিক আছে, সে কারণে স্টিভ জবসের রিয়েল মা এবং রিয়েল বাবা স্টিভ জবসকে এখানে দত্তক মানে হচ্ছে অন্য কোনো ফ্যামিলি বা পরিবারের কাছে দিয়ে দিয়েছিল, তারা তাকে লালন পালন করবে। সেই হিসাবে এই যে পল জবস এবং তার ওয়াইফ স্টিভ জবসকে এখানে দত্তক হিসেবে নিয়েছিল, তারা লালন পালন করেছে এবং এই পরিবারেই স্টিভ জবস বড় হয়েছে এবং এখান থেকেই তিনি জগৎ বিখ্যাত হয়েছে। আশা করি ভিজুয়াল দেখানোর কারণে তোমরা আরো ভালো করে বুঝতে পেরেছো। ওকে, দেখো পল অ্যান্ড ক্লেরা মানে ওর দত্তক পিতামাতা আর কি লাভড স্টিভ ভেরি মাচ, ওরা খুবই ভালোবাসে আর কি স্টিভ জবসকে বা ভালোবাসতেন। দে মেড হিম ফিল, তাকে অনুভব করাতো মানে স্টিভ জবসকে, দ্যাট হি ওয়াজ চুজেন, তিনি হচ্ছে খুবই পছন্দের আর কি, অ্যান্ড ভেরি স্পেশাল এবং খুবই স্পেশাল বা খুবই বিশেষ। তার সাথে এরকম কোনো আচার বা ব্যবহার করতো না যার কারণে স্টিভ জবস বুঝতে পারে যে আমি তাদের রিয়েল সন্তান না। এই কারণে খুবই ভালোভাবে এবং খুবই সুন্দর করে ভালোবাসার সহিত তার সাথে ট্রিট করা হতো বা ব্যবহার করা হতো। অন অফিস কলিগস মানে হচ্ছে ওর যে সহকর্মী আছে, কার, স্টিভ জবসের যে সহকর্মী আছে, ডেল ইয়োখাম সেট অ্যাবাউট স্টিভ জব সম্পর্কে কি বলেছে দেখো। আই থিঙ্ক, আমি মনে করি, হিজ ডিজায়ার, তার যে একটা ইচ্ছা থাকে, মানে স্টিভ জবসের একটা ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, সেটা কি, ফর কমপ্লিট কন্ট্রোল অফ হোয়াট এভার হি মেক্স, মানে তিনি যে তৈরি করে তার উপরে সম্পূর্ণ কন্ট্রোল থাকে স্টিভ জবসের, মানে তিনি তার কাজটা সম্পূর্ণ নিজের নেতৃত্বে এবং নিজের কর্তৃত্ব নিয়ে এখানে কাজটা করতে চায়। এবং তোমরা জেনে থাকবে, আমরা আগের পেজে পড়েছি অ্যাপলের সাথে ওর একটা ঝামেলা হয়েছিল, এর কারণে ও অ্যাপল থেকে বা অ্যাপল কোম্পানি থেকে বের হয়ে গিয়েছিল। এর কারণে অ্যাপল নতুন কোনো প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে পারে নাই। পরে যখন আবার স্টিভ জবস অ্যাপলে ব্যাক করছিল, অ্যাপল শুধু ঘুরে দাঁড়ায় নাই, একটা কামব্যাক দিয়েছে যেটা পৃথিবীর সেরা একটা কামব্যাক এরকম আর কি। ঠিক আছে, ওর কলিগ একটা এটাই বলছে যে আমি মনে করি, আই থিঙ্ক হিজ ডিজায়ার ফর কমপ্লিট কন্ট্রোল, সবকিছু কন্ট্রোলে নিয়ে বা নিজের নিয়ন্ত্রণ নিয়েই তিনি কাজ করবে। ঠিক আছে, তাকে কেউ নিয়ন্ত্রণ করবে না বা তাকে কেউ অর্ডার দিবে না আর কি। হোয়াট এভার হি মেক্স, তিনি যা তৈরি করবে আর কি, সেখানে তিনি বস আর কি। আচ্ছা, এবং এই বিষয়গুলো বা তার যে এই বৈশিষ্ট্যটাগুলো এগুলো কোথায় থেকে এসেছে এটাও বলেছে, ডিরাইভস ডাইরেক্টলি ফ্রম হিজ পার্সোনালিটি, এবং এই বিষয়গুলো সম্পূর্ণ তার ব্যক্তিত্ব থেকেই এসেছে আর কি। অ্যান্ড ফ্রম দ্য ফ্যাক্ট, এবং আরও একটা সত্য ঘটনা বা ফ্যাক্ট আছে, সেটা
হচ্ছে কি দ্যাট হি ওয়াজ অ্যাবান্ডেন্ট অ্যাট বার্থ, তিনি হচ্ছে জন্মের সময় যে পরিত্যক্ত হয়েছিল, রিয়েল বাবা মা থেকে আলাদা হয়ে গিয়েছিল, তারও একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স তার ভিতরে আছে। এই কারণে তিনি মানুষের উপর কর্তৃত্ব পরায়ণ বা তিনি যে কাজ করবে সেটার উপর অন্য কারো হস্তক্ষেপ স্টিভ জবস মোটেই পছন্দ করতো না। এটা কে বলেছে? এটা বলেছে ওর যে একটা সহকর্মী ছিল সে বলেছে। এই যে জবস মাদার, জবসের যে মা আছে, এখানে যে ফাদার বা মাদারের কথা বলা হবে সবকিছু হচ্ছে তার যে দত্তক মা এবং বাবা আছে তাদের সম্পর্কে আর কি, কারণ তাদের কাছেই তিনি বড় হয়েছিল আর কি। জবস মাদার, জবসের যে মা আছে, টট হিম, টিচ থেকে টট, তাকে শিখিয়েছিল হাউ টু রিড অ্যান্ড রাইট, কিভাবে লিখতে হয় এবং কিভাবে পড়তে হয় আর কি। বিফোর, পূর্বে, কিসের পূর্বে? হি ওয়েন্ট টু এলিমেন্টারি স্কুল, তিনি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগেই তার মা তাকে বাসায় শিখিয়েছিল কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়। এর কারণে কি হয়েছে দেখো, সো সে কারণে হোয়েন হি ওয়েন্ট টু স্কুল, এ কারণে যখন তিনি স্কুলে গিয়েছিল, ফাউন্ড আউট, তিনি এখানে দেখতে পেয়েছিল বা এখানে খুঁজে পেয়েছিল বা বুঝতে পারলো, কি বুঝতে পারলো? দ্যাট হি নিউ এভরিথিং, তিনি সমস্ত কিছুই জানে আর কি। দ্যাট, যেগুলো দ্য টিচার্স ওয়ার টিচিংস, টিচার স্কুলে যেগুলো শিক্ষা দিছে, তিনি দেখতে পেলো বা তিনি বুঝতে পারলো এই সবগুলো বিষয় আমি জানি, কারণ তার মা আগেই এই বিষয়গুলো তাকে বাসায় বসে শিখিয়ে দিয়েছে। এর কারণে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা কি দেখো, এই যে হি গট বোর্ড, তিনি একদম বিরক্ত হয়ে যেত, অ্যান্ড প্লেট প্রাঙ্ক, আমরা তো প্রাঙ্ক বুঝি আর কি, ঠিক আছে, বিভিন্ন ইউটিউবে প্রাঙ্ক ভিডিও দেখি না আর কি, এগুলো আর কি করতো আর কি, টু কিপ হিমসেলফ বিজি, তাকে বিজি রাখার জন্য এই বিষয়গুলো করতো, প্রাঙ্ক করতো বন্ধুদের সাথে, এবং হচ্ছে তিনি বিরক্ত হয়ে যেত। কারণ তুমি দেখো, তুমি যে বিষয়গুলো পারো সেগুলো যদি টিচার শিক্ষা দেয় তাহলে তো তুমি সেগুলো শিখবে না বা সেগুলো দেখবে না, এরকম আর কি। তো স্টিভ জব যখন স্কুলে গিয়েছিল সেই বিষয়গুলো তিনি দেখতে পেলো যে আমি সবগুলো পারি, এগুলো আমার বাসায় আমার আম্মু শিখিয়ে দিয়েছে। দিস কন্টিনিউড ফর ফার্স্ট ফিউ ইয়ার্স, এবং এটা কি চলতে থাকলো কিছু বছর আর কি। শুরুর কোনটা চলতে থাকলো মানে হচ্ছে টিচার ক্লাসে পড়াচ্ছে, ও হচ্ছে এখানে দুষ্টমি করতেছে, কারণ ও বিষয়গুলো অলরেডি পারে আর কি। আচ্ছা, ইট ওয়াজ ক্লিয়ার ফ্রম হিজ বিহেভিয়ার, তার এখানে ব্যবহার থেকে এটা একটা স্পষ্ট বিষয়, সেটা কি দ্যাট হি কুড নট অ্যাকসেপ্ট আদার পিপলস অথরিটি, তিনি অন্যের কর্তৃত্ব সহজে মেনে নিতে পারতো না। এটা তার ছোটবেলায় থেকেই কি একটি অভ্যাস ছিল, বলছি না, যেটা তার সহকর্মী শুরুতে বলছিল, এবং সেটা আমরা ছোটবেলায় থেকেই দেখতে পাচ্ছি যে তিনি অন্যের কর্তৃত্ব, তার কাজের উপরে অন্য কেউ প্রভাবিত করবে সেই বিষয়গুলো তিনি কখনোই কি মেনে নিত না। দেখো স্টিভ জবস কি বলেছিল, হি সেড, তিনি বলেছিল আই এনকাউন্টার্ড, আমি মুখোমুখি হয়েছি অথরিটি, এমন একটা অথরিটি বা কর্তৃপক্ষের মুখোমুখি হয়েছি, আমি বিষয়গুলো একটু ভেঙে বুঝিয়ে বলতেছি আগে দেখো আর কি। অফ এ ডিফারেন্ট কাইন্ড দ্যাট আই হ্যাভ নেভার এনকাউন্টার্ড বিফোর, যেটা আমি আগে কখনোই এরকম কারো মুখোমুখি হইনি আর কি। অ্যান্ড আই ডিড নট লাইক ইট, এবং আমি এটা পছন্দ করি না। কিসের মুখোমুখি হয়েছে, তিনি কিসের কথা বলতেছে? এটা হচ্ছে স্কুলে যাওয়ার পরে, স্কুলে যে অথরিটি আছে বা টিচার্স আছে তারা বলছে এভাবে পড়তে হবে, এভাবে লিখতে হবে, এটা করো, এই হোমওয়ার্ক করতে হবে, এই বিষয়গুলো তিনি একদম ছোটবেলা থেকেই পছন্দ করেন, এবং তিনি ছোটবেলায় বলেছিল আমি এমন একটি বিষয় মুখোমুখি হয়েছি যেটা আমি কখনো মুখোমুখি হইনি, আমি এবং এই বিষয়টা পছন্দ করি না। বুঝতে পেরেছি? আচ্ছা, সবগুলো স্কুলের বিষয়গুলো এখানে বলতেছিল। তখন কি হয়েছিল, মানে পড়ালেখা তার তো সেখানে হয়ে উঠছিল না, কারণ টিচার যেগুলো পড়ায় তিনি সেগুলো পারে। আর একটা কথা হচ্ছে তিনি অথরিটি বা টিচারদের যে হুকুম বা যে আদেশগুলো আছে এগুলো মানতে নারাজ। এই কারণে কি হয়েছিল দেখো, এ টার্নিং পয়েন্ট কেম, একটা টার্নিং পয়েন্ট এসেছিল কখন, হোয়েন হি ওয়াজ ইন গ্রেড 4, যখন তিনি ক্লাস 4-এ ছিল, তখন একটি গুরুত্বপূর্ণ মোড় বা টার্নিং পয়েন্ট আসে। সেটা কি, এখন আমরা সেটা দেখবো। এই যে দেখো, হিজ টিচার, তার একজন টিচার আছে, ইমোজিন হিল অস্ট হিম, মানে স্টিভেন জবসকে দেখতো আর কি ভেরি ক্লোজলি, খুবই কাছ থেকে দেখেছিল বা এই বিষয়গুলো নোটিস করেছিল ফর সাম টাইম, কিছুদিন বা কিছু সময় আর কি। অ্যান্ড সুন, এবং খুব শীঘ্রই, ফাউন্ড আউট, ঠিক আছে, এখানে কি করলো, খুঁজে বের করলো, হাউ টু হ্যান্ডেল হিম, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এই বিষয়গুলো তিনি খুঁজে বের করলো। অ্যান্ড গেট থিংস ডান বাই হিম, এবং তাকে দিয়ে যে কাজগুলো করিয়ে নিতে হবে বা কিভাবে পড়াগুলো আদায় করে নিতে হবে সেই বিষয়গুলো তিনি বুঝতে পারলো, বা সেরকম একটি আইডিয়া তিনি মাথার মধ্যে জেনারেট করলো আর কি, তার টিচার আর কি। আচ্ছা, সে কি করলো দেখো, ইন অর্ডার টু গেট থিংস ডান, তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য, শি ইউজ টু, সি হচ্ছে এই যে টিচারটা, এটা কিন্তু কি ফিমেল ছিল আর কি, তিনি এখানে অভ্যস্ত ছিল গিভ হিম মানি অ্যান্ড ফুড, তাকে হচ্ছে টাকা দিত এবং হচ্ছে কি ওকে খাবার দিত। মানে স্টিভ জবস তো টিচারের কথা শুনবে না, এবং হচ্ছে টিচার যেগুলো ক্লাসে পড়ায় তিনি ইতিমধ্যে সেই বিষয়গুলো পারে আর কি।
তখন এই যে মিসেস আছে, এই মিসেস একটা বুদ্ধি করলো যে ওকে দিয়ে আমি যে কাজগুলো করাবো, এখানে কি কাজ, একাডেমিক কাজ বা পড়াশোনা রিলেটেড কাজগুলো আর কি, এগুলো করার জন্য ওকে আমি টাকা দিব এবং কি খাবার দিব, ঠিক আছে। তখন কি স্টিভ জবস আস্তে আস্তে এই যে পড়ালেখা বা এই কাজগুলোর প্রতি ইন্টারেস্টেড ফিল করলো আর কি। এটাই দেখো, অন ডে, একদিন আফটার স্কুল, স্কুল শেষে শি গেভ জবস, এখানে স্টিভ জবসকে দিয়েছিল আচ্ছা একটা অর্ক বুক, মানে একটা কাজ করার বই, সেটা কি, উইথ ম্যাথ প্রবলেমস ইন ইট, এবং এটার মধ্যে কিছু গাণিতিক সমস্যা ছিল আর কি। এবং কি বলেছিল দেখো, শি সেড, তিনি বলল, আই ওয়ান্ট, আমি চাচ্ছি, ইউ টেক ইট, এটা তুমি নাও, এই যে নোটবুকটা আছে বা অর্ক বুকটা আছে এটা তুমি নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, বা হোম, বাসায় নিয়ে যাও, অ্যান্ড ডু দিস, এবং এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো তুমি সমাধান করো আর কি। দেখো এই যে মিসেস আছে সে হচ্ছে স্টিভ জবসকে লোভ দেখাচ্ছে, সি শট, তিনি দেখিয়েছিল জবসকে কি দেখিয়েছিল, এ হিউজ ললিপপ, একটা হিউজ ললিপপ দেখিয়েছিল, অ্যান্ড সেইড, বলল, হোয়েন ইউ আর ডান উইথ ইট, তুমি যখন এই ম্যাথগুলো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো সলভ করবে, ইফ ইউ গেট ইট মোস্টলি রাইট, এবং এই প্রবলেমগুলোর বা সমস্যাগুলো তুমি যদি একদম সঠিক সমাধান করতে পারো, আই উইল গিভ ইউ দিস মানে ওই বড় বা হিউজ ললিপপটা, এটা আমি তোমাকে দিব, অ্যান্ড $5, এবং এর পাশাপাশি আমি তোমাকে আরো $5 এক্সট্রা দেবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এটার পরে কি হয়েছে দেখো, উইথিন 2 days, মাত্র 2 দিনের মধ্যে জব সলভড দ্য ম্যাথ প্রবলেম, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করলো, অ্যান্ড রিটার্ন টু বুক টু হিজ টিচার, এবং তার টিচারের কাছে এই বইটি নিয়ে ফেরত দিল বা ফেরত নিয়ে আসলো আর কি। আচ্ছা, এই বিষয়গুলো দেখো, দিস কন্টিনিউড, এটা চলতে থাকলো, মানে টিচার এখানে ওকে বিভিন্ন সলভিং বা প্রবলেম সলভিং বিষয়গুলো দিত এবং স্টিভ জবস সেগুলো সলভ করে দিত, এই প্রসেসটা এখানে চলতে থাকলো ফর কাপল অফ মান্থস, অ্যান্ড জবস এনজয়েড, এবং এটা কিছু মাস চলার পরে জব এখানে এনজয় বা উপভোগ করতে শুরু করলো লার্নিং সো মাচ, এই লার্নিং বা শেখার পদ্ধতি তিনি খুবই উপভোগ করতে শুরু করলো, দ্যাট হি ডিড নট নিড এনি রিটার্ন, পরবর্তীতে তাকে রিটার্ন মানে হচ্ছে কোনো পুরস্কার দিতে হতো না, মানে শুরুতে তো ওকে ললিপপ দিতে হতো বা টাকা দিতে হতো ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য, এটা করতে করতে হয়েছে কি ওর এখানে কাজের প্রতি বা হচ্ছে কি এখানে লার্নিং এর প্রতি একটা ইন্টারেস্টেড জন্ম হয়েছে, পরবর্তীতে হচ্ছে কি টাকা পয়সা বা এখানে খাবার দাবার ছাড়াই কি এই কাজগুলো স্টিভ জবস নিয়মিত করতো আর কি। আচ্ছা, অলসো হি লাইকড, তিনি পছন্দ করতো হিজ টিচার্স ভেরি মাচ, তাদের টিচারকে তিনি খুবই পছন্দ করা শুরু করলো, এবং ওয়ান্টেড টু প্লিজ হার, এবং তাকে কি করতে চাইতো, খুশি করতে চাইতো। শুরুতে হচ্ছে টিচারদের প্রতি অতটা ভালোবাসা ছিল না, কিন্তু এই মিসেসের প্রতি বা এই যে টিচারটা আছে তার প্রতি তার ভালোবাসা জন্ম হয়েছিল, সেই কারণে তাকে তিনি স্যাটিসফাই করার জন্য বা এখানে খুশি করার জন্য এই কাজগুলো বা হোমওয়ার্কগুলো তিনি সুন্দর করে দিত আর কি তাকে। এই যে ইন মিস হিলস ক্লাস, এই যে মিস যে হিল ছিল আর কি, ম্যাম ছিল আর কি, জবস ফেল্ট হি ওয়াজ স্পেশাল, তিনি অনুভব করতেন তিনি একজন বিশেষ মানুষ আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th গ্রেড, এখানে হচ্ছে 4th ক্লাস শেষে আর কি, জব ডিড ভেরি ওয়েল, তিনি হচ্ছে খুবই ভালো করেছিল একাডেমিক ফলাফলের দিক থেকে আর কি। ইট ওয়াজ ক্লিয়ার নট অনলি টু জবস and his parents but also the teachers that he was exceptionally intelligent, এটা শুধু জবস বা তার বাবা মাই নয়, শিক্ষকরাও বুঝতে পেরেছিল যে স্টিভ জবস হচ্ছে অসাধারণ মেধাবী একজন ছাত্র, বা তখনই কি এখানে একজন মেধাবী স্টুডেন্ট ছিল আর কি। এটা তার পিতামাতা না, এবং শুধু স্টিভ জবস নিজেই নয়, তার টিচাররাও তার যে কাজকর্ম বা তার যে প্রবলেম সলভিং বিষয়গুলো দেখে বুঝতে পেরেছিল আর কি। দ্য স্কুল প্রপোজড দ্যাট, এখানে ওকে প্রপোজ করছিল, এখানে প্রস্তাব দিয়েছিল, কি প্রস্তাব দিয়েছিল দেখো, দ্যাট যে জব শুড স্কিপ 2 ক্লাসেস, তিনি 2টা ক্লাস স্কিপ করতে পারবে আর কি, যেটা হচ্ছে এই ক্লাসগুলো না করে তিনি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে, কারণ যেহেতু তিনি মেধাবী বা বিষয়গুলো পারে আর কি। অ্যান্ড গো ইনটু দ্য 7th গ্রেড, এবং কি তিনি 7ম শ্রেণীতে সরাসরি যেতে পারবে আর কি। এই প্রস্তাবটা করছিল স্টিভ জবসের মেধার কারণে বা ওর যে তীক্ষ্ণ এখানে প্রবলেম সলভিং বিষয়গুলো আছে সে কারণে। আচ্ছা, তারপর কি করেছিল, দিস উড মিন, এটার মানেটা হচ্ছে দ্যাট জবস উড ফাইন্ড দ্য স্টাডি চ্যালেঞ্জিং অ্যান্ড হি উড মুভ মোটিভেটেড টু স্টাডি, এবং এটার অর্থ ছিল এই যে জবসের কাছে পড়াশোনা আরো চ্যালেঞ্জিং হবে, একটু ক্লাস বড়তে মানে বেশি ক্লাসে বা উপরে ক্লাস উঠলে চ্যালেঞ্জিং মনে হবে, এবং কি এতে তিনি পড়াশোনার জন্য আরো ইন্সপায়ার হবে বা উৎসাহিত হবে আর কি। কিন্তু ওর যে প্যারেন্টস বা পিতামাতা আছে, হ্যাড হিম স্কিপ অনলি 1 গ্রেড, কিন্তু স্কুল থেকে 2টা গ্রেড বা 2টি ক্লাস এখানে স্কিপ করার জন্য প্রস্তাব করলো তার প্যারেন্টস বা পিতামাতা, মাত্র 1টি গ্রেড বা 1টি ক্লাস স্কিপ করে বা বাদ দিয়ে তিনি উপরের শ্রেণীতে উঠতে ওর পরিবার অনুমোদন দিয়েছিল। বুঝতে পেরেছো,
খুবই মেধাবী একজন মানুষ, ছোটবেলায় থেকে যিনি মেধাবী এবং যার কারণে অ্যাপেলের যে প্রোডাক্টগুলো আজকে জগৎ বিখ্যাত। কারা কারা অ্যাপেলের প্রোডাক্ট, আইফোন এগুলো ব্যবহার করো সেগুলো কমেন্টে জানাও আর কি। হ্যাঁ, এই পর্যন্তই। থ্যাংক ইউ অল।